হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন, থাম্বনেল দেখে বুঝে নিছেন আজকের রেসিপি কি। কুকিং লাইফস্টাইলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। অনেক দিন পরে আমি কুকিং লাইফস্টাইলে আজকে একটি ভিডিও আপলোড করছি। আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন। এখানে আমি প্রথমে ব্রয়লার মুরগি রান্না করব, সেজন্য আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম। মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। এখন আমি এটাকে হলুদ ছাড়া হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিব। আসলে অনেক পরিশ্রম করতে হয়, সেজন্য আমি সময় পাইতেছি না, আমি ঠিকমতো ভিডিও করতে পারতেছি না, সেজন্য ভিডিও ছাড়াও হয় না কুকিং চ্যানেলে। তো সবাই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সব সময় আমি আপনাদের পাশে আছি, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি একটা পাতিল বসাই দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ রসুন সব কিছু ব্লেন্ডার করে রেখেছি আগে থেকেই। এখন আমি মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে হলুদ মরিচ মশলা, প্রতিদিন যে মশলাগুলো আমরা ইউজ করি রান্না করার জন্য সব মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা কাজেরই কিন্তু অনেক কষ্ট, তো আমরা কিন্তু ধৈর্য না হলে কষ্টের ফলটা পাই না। সেজন্য আমরা মেয়েরা সংসারে অনেক কাজ থাকে, চেষ্টা করি আপনাদের মাঝে ভালো একটা কন্টেন্ট তৈরি করার জন্য। এদিকে আমি মশলাটা কষানো হবে, একটু পরেই মাংসগুলা দিয়ে দিব। একটু সময় লাগে মাংসটা মশলাগুলো কষাইতে। তো আজকে আমি ঠিকমতো ভয়েসও দিতে পারতেছি না, আমার আজকে ঠিকমতো ভিডিও সুন্দর মতন করতে পারি নাই, সেজন্য আপনাদের মাঝে চলে আসলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাংসগুলো। আসলে অনেক সময় ভয়েস দিতে গেলে আমি হাঁপিয়ে যাই, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। তো মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিব ভালোভাবে। মাংস কিন্তু আগে যে কোনো তরকারি কিন্তু একটু ভালোভাবে কষাইতে হয়। তো সেরার সাথে আজকে আমি ব্রয়লার মুরগির মাংসর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লাগে আপনারা বলবেন, আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্ট লিখে রাখবেন। তো এদিকে আমি 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি, ফ্লেভারটা যাতে আরও ভালো আসে, সেজন্যে ব্রয়লার মুরগির মাংস কিন্তু ভালোভাবে রান্না করতে হয়। তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনি দিয়ে ঢেকে আবারও উল্টে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এবং উপর দিয়ে তেল বেশি উঠেছে। এখন আমি এর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। রান্নাটা যত সুন্দর হয় খেতেও তত ভালো লাগে, রান্না ভালো হলে খেতেও ভালো লাগে, পরিবারের সবাই পছন্দ করে। তো আমি বেশি এটাতে ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করব। আসলে অনেক কষ্ট হয়ে যায় একা হাতে সব কিছু করা, ভিডিও বানানো, সব কিছু করে উঠতে পারি না, সময় পাইতেছি না, সেজন্যে ঠিকমতো আমি ভিডিও দিতে পারি না।
তো আপনারাও বাসায় রান্না করে এভাবে খেয়ে নেবেন। অনেকেই আবার পছন্দ করে, অনেকেই আবার পছন্দ করে না। তো একটু ভালো করে ভেজে রান্না করলে কিন্তু খাওয়া যায়। তো মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি উপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আসলে অনেক সময় আমি ভয়েস দিতেও পারি না ঠিক মতো, তো আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি একটু শরীরটা বেশি ভালো নেই, সেজন্য আমি ঠিকমতো ভয়েসটা দিতে পারি না। আমি ভয়েসও আজকে দিতে চাই নাই, তারপরেও দিলাম। বন্ধুরা, আপনারা আমাকে সব সময়, আজকে আমি কিভাবে কথা বলছি তাও জানি না। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে সুন্দর করে এটাকে পরিবেশন করে নিব। আসলে শরীরটা আমার খুবই অসুস্থ, প্রেশারটা একেবারে লো হয়ে গেছে। তারপরে আমি আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। তো এখন আমার মাংসটা হয়ে গেছে, একটা বাটিতে আমি পরিবেশন করে নিব। তো আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা, আমাকে জানাবেন। আর আপনাদের কোন ধরনের রেসিপি ভালো লাগে তাও বলবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। তো আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা রাখুক, নেক হায়াত দান করুক। আসলে একটা চ্যানেলে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়, তো আমরা মেয়ে বলে ধৈর্য ধরে এই কাজটা করি। তো এখন আমি আপনাদের মাঝে সুন্দর করে পরিবেশন করে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা। তো আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে আসছে। আমি আবারও বলি, আজকে আমার ভয়েসটা ঠিকমতো হয় নাই, কি বলছি আমি নিজেও জানি না, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। তো সবাই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি পাশে আছি। তো আজকের মতো আমি বিদায় নিব, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।